হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কি রান্না করা হচ্ছে, এঁচোড় চিংড়ি করা হবে আর শুক্তো করা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন মা এঁচোড় কাটছে। এঁচোড়গুলো বেশি বড় না, ছোট ছোট দুখানা এঁচোড়। পয়লা বৈশাখে কেনা হয়েছিল পাঁচন রান্না করবে বলে। তো অনেকগুলো এঁচোড়, তো তাই কিছুটা দেয়া হয়েছে আর দুটো রাখা হয়েছে। তো এখন সকালবেলা চাটা খেয়ে নিলাম, রান্না বসিয়ে দিয়েছে মা। তো এখন আমি শুধু খুন্তিটাই নাড়াবো। তো এখন এঁচোড়টা কেটে সিদ্ধ বসিয়ে দেওয়া হয়ে গেছে। সিদ্ধ করতে লবণ দিয়েছি অল্প, আর অল্প হলুদ দিয়েছি। তো সিদ্ধ করে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো এখন চাল দিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি। তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি। কাঁচকলা শুক্তোতে কী দেয় তোমরা তো সবাই জানো। তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি। তো কাঁচকলা কাটলাম, গাজর আর হলো সজনের ডাঁটা, আলু, উচ্ছে, এই অল্প কটা দিয়ে শুক্তো করব। আরও অনেকে অনেক কিছুই দেয়, তো আমি অল্প কিছু দিয়েই করছি। তো এখন সিদ্ধ হয়ে গেছে এঁচোড়গুলো। এখন এঁচোড় আর আলু দিয়েছি, সাথে একটু বড় বড় করে মাংসর মতো করা হবে। তো মাংসতে যা যা দেয় তো সব কিছুই দেওয়া হবে। তো এখন জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি। এখন চিংড়ি মাছটা ভাজছি। তো লবণ দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো, একবারে কড়া ভাজা করব না, হালকা ভেজে নেব। তো ভাজা হয়েই গেছে। তো এখন নিয়ে নেব। আর আবার চিংড়ি মাছের যে মাথাগুলো আছে ওগুলো বড়া খাওয়া যায়, বাটা খাওয়া যায়, আবার বেটে ওগুলো পাতুরিও খাওয়া যায়। তো এখন কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর হলো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। তো এখন এটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষালে টেস্ট আসবে না। তো এখন আদা, জিরে, তারপরে রসুন, পেঁয়াজ বাটা, তারপরে কাঁচা লঙ্কা বাটা, বা তোমরা চাইলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারো। তা আমি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এই মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তো হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তো এখন ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা যে একটু তেল ছাড়বে, তারপরে হলো এঁচোড়গুলো দিয়ে দেবো। তো সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হলে কালারটাও খুব সুন্দর হয়, গন্ধটাও খুব সুন্দর ছাড়ে, আর হলো মশলার থেকে তেল ছাড়ে। তো এখন ভাজা মশলা দিলাম, এখানে অনেক রকমের মশলা দেয়া আছে, তো এখন বললাম না। তো এখন আমি সবজি এঁচোড়গুলো সব দিয়ে দিয়েছি। তো এখন এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকক্ষণ কষানো হয়েছে তেল ছাড়ার পর। তারপরে হলো এঁচোড়গুলো দিয়েছি। তো এঁচোড় দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। তো এখন দেখতে পাচ্ছ ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে দেবো। তো প্রায় কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে। তো এখন জলটা দিয়ে দিলাম। বেশি পাতলা ঝোল করব না, আবার বেশি গাঢ়ও করব না, হালকা ঝোল থাকবে, একটু গাঢ় গাঢ়। তো এখন ভালো করে একটু ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে দেখছি জলটা কমেছে নাকি। তো এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। সব চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর গন্ধটা তো সেই সুন্দর ছেড়েছে। তারপরে এখন নামিয়ে নেব একটু লবণ দেখে, আর একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। ও আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। সামান্য চিনি দিলে তরকারিটার টেস্টটাই আলাদা হয়। অনেকে চিনি দেয়, আবার অনেকে চিনি দেয় না, কিন্তু চিনি দিলে তরকারির টেস্টটাই আলাদা হয়, আর কালারটাও খুব সুন্দর থাকে। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখন শুক্তো বসিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দেবো, আর হলো একটু শুকনো লঙ্কা দেবো দুটো। তো একটু লাল লাল হয়ে যাবে, তারপরে সবজিগুলো দিয়ে দেবো। তো এখন এগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে, এখন সবজিগুলো দিয়ে দেবো। তো সবজিগুলো সিদ্ধ করলাম না। ধরো অনেকের কাজকর্মে তাড়াহুড়ো থাকলে সিদ্ধ করে একটু দেরি হয়ে যায় না। তো এইভাবে একবারে তেল দিয়েও তোমরা বসিয়ে দিতে পারো। তেল দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেবা, তারপরে জল দিয়ে ঢেকে দেবা, একবারে হয়ে যাবে, ঝামেলাই থাকলো না। লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়ে দিলাম একসাথে, লবণ দিলাম, হলুদ দিলাম, একবারে দিয়ে একটুখানি কষিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ঢেকে দেবো। একবারেই হয়ে যাবে, বেশি ঝামেলা করতে হবে না। আর খুব খিদেও পেয়ে গেছে। তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে এসছে, দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ সিদ্ধ হবে। আর নামানোর সময় একটু চিনি দিয়ে দেবো, তারপরে ধনেপাতা দেবো। এই যে চিনি দিয়েছি, ধনেপাতা। তো কোনো ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। খুবই খিদে পেয়ে গেছে, তা এখন খেতে বসে যাব। তো ভাত বেড়ে বসে পড়েছি খেতে। আগে চিংড়ি মাছ দিয়ে শুরু করছি, মানে এঁচোড় চিংড়ি দিয়ে। খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি। তোমরা একদিন অবশ্যই করে খেও, খুবই ভালো লাগবে খেতে। শুক্তোটাও খুব ভালো হয়েছে, তারপর হলো এই এঁচোড় চিংড়িটা খুবই সুন্দর হয়েছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর শেয়ার করতে ভুলে যেও না কিন্তু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।